দুর্ভোগ কমছে না দেশের উত্তর পূর্বের হাওড়াঞ্চলের কৃষকের। সুনামগঞ্জে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে পাকা ধান, কাটা ধানও পচে নষ্ট হচ্ছে। আর এতে চরম সংকটে অর্ধলক্ষাধিক কৃষক। এমন বাস্তবতায় সরকার ধান সংগ্রহ শুরু করলেও অনেকের কাছেই নেই বিক্রির মতো ফসল। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে সুনামগঞ্জের সহকর্মী আর জুয়েল রয়েছেন সেখানটায়। জুয়েল, আপনার পেছনে দেখতে পাচ্ছি ধান শুকানো হচ্ছে। এই ধানগুলো সরকারিভাবে ক্রয় বিক্রয়ের যোগ্য কিনা বা কি অবস্থায় আছে আমাদের জানাবেন। হ্যাঁ, আরিফিন, আমরা আগের প্রতিবেদনে কিন্তু দেখানোর চেষ্টা করেছি সুনামগঞ্জের যে ধানগুলো কাটা হচ্ছে তার 90 ভাগই এখনো ভেজা। কারণ হচ্ছে গেল কয়েকদিন কিন্তু রোদের দেখা মেলেনি, যার কারণে কিন্তু এই হাওরের ভেজা ধান কিন্তু সরকার কোনোভাবেই নিবে না। আমার পেছনে যে ধান দেখাচ্ছেন, কারণ হচ্ছে গতকাল থেকে কিন্তু রোদ্রের দেখা মিলেছে। সেই রোদ্রের কারণে কিন্তু আজকে রোদে ধান শুকানোর চেষ্টা করছেন। তবে সরকারের যে নিয়মে যে আর্দ্রতা 13 থেকে 14 আর্দ্রতা ধান নেই, সেই আর্দ্রতায় কিন্তু এই হাওরের ধান কিন্তু এখন উপযুক্ত সময় হয়নি। তারপরও যেই সময়টুকু পাচ্ছেন কৃষকরা সেই ধান শুকানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, যেহেতু গতকালকে থেকে আজকে পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। যার কারণে কৃষকদের ব্যস্ততা বেড়েছে, খলায় সেই ধান শুকানোর কাজ চলছে। এবং সরকার যদিও বলেছে যে ধানগুলো এখনো ভিজা আছে, সেই ধানগুলো যাতে সরকারি গুদামে এনে শুকানোর চেষ্টা করে, সেই সুযোগ তারা করে দিয়েছেন। এবার সুনামগঞ্জে 21,000 মেট্রিক টন ধান সরকার ক্রয় করবে। তবে হাওরের বেশিরভাগ মানুষের বড় সংকট হচ্ছে এবার বেশিরভাগ কৃষকরা কিন্তু খাওয়ার মতো ধান পায়নি, যার কারণে কিন্তু এবার বিক্রির চিন্তা তারা করাচ্ছে। সারা বছরের যে খোরাক, সেই খোরাক যোগানোর চেষ্টায় আছেন হাওরের কৃষকরা। এবং আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যারা আসলে বড় ধরনের কৃষক বেশি পরিমাণ ধান আবাদ করেছিলেন, তারা হয়তো কিছুটা বিক্রি করতে পারবেন। আগে যদি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে কয়েকদিন, তাহলে হয়তো সেটা সম্ভব। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে যেহেতু হাওরের কৃষকদের একটা দুর্যোগ চলছে, সেই দুর্যোগে সরকার সহায়তা করার কথা। সেই উদ্যোগে আজকে সুনামগঞ্জে কৃষিমন্ত্রী, দুর্যোগ ত্রাণ মন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিনজনই আজকে আসছেন। সরকারের যে কৃষকের যে সহায়তা কার্যক্রম, সেটি উদ্বোধন করবেন আজকে বেলা 1:30টার দিকে। সেই কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে দুই মন্ত্রী। তো আজকে সেই কার্যক্রম তারা উদ্বোধন করবেন এবং যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কৃষকদের সহায়তা কার্যক্রম কিন্তু আজকে উদ্বোধন হবে। এবং তারা হাওরের যে কৃষকদের যে সহায়তা করার কথা দিয়েছিলেন, সেটি আজকে থেকে শুরু হবে। আরফিন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী প্রকাশ দাস রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার কি পরিস্থিতি জানাবেন? আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আজকে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা আছে কিনা? আরিফিন, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর গতকাল দুপুরের পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আকাশে কাঙ্ক্ষিত সূর্যের দেখা মিলেছে। এতে করে কিন্তু হাওরপাড়ের যারা কৃষকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আশার সঞ্চার হয়েছে। কারণ আপনি জানেন যে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং উজানের ঢলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওরের বিস্তীর্ণ অংশ কিন্তু তলিয়ে যায়, যার নিচে কিন্তু কৃষকের যে কষ্টের ফসল সব কিন্তু তলিয়ে আছে এবং যেটুকু পারছেন তারা সংগ্রহ করছেন। কিন্তু মেঘলা আকাশ থাকার কারণে কিন্তু সেসব শুকাতে না পেরে সেই ধানগুলো কিন্তু অনেকটা নষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক ধানে কিন্তু এক ধরনের ভেজা গন্ধ হয়ে উঠেছে। তো যেহেতু গতকাল দুপুরের পর থেকে রোদ উঠেছে, কৃষক এবং কৃষানীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ধানটুকু রয়েছে, কষ্টের ফসলটুকু রয়েছে, সেটি কিন্তু তারা শুকানোর চেষ্টা করছেন। আপনি পাশে দেখতে পাচ্ছেন যে যে বিস্তীর্ণ জলাবদ্ধতা, এটি হচ্ছে মেদির হাওর। এখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আপনার কৃষকরা ধানের চাষ করেছিলেন, যা কিন্তু এখন পানির নিচে নিমজ্জিত। তো কৃষকরা বলছেন যে আসলে তারা কিন্তু অনেক ধার দেনা করে কিন্তু এই জমিটুকু চাষ করেছিলেন। এখন তাদের জমি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ যে অর্থনৈতিক নিশ্চয়তা, সেটি নিয়ে কিন্তু অনেকটা সংশয়ের মধ্যে পড়েছেন। তো এই ক্ষেত্রে তারা কিন্তু সরকারের সহযোগিতা চেয়েছেন, যেটা সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করে, তাহলে তারা কিন্তু অনেকটা ঘুরে দাঁড়াতে পারেন। আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এখন পর্যন্ত প্রায় 305 হেক্টরের মতো ধানের জমি পানির নিচে তলিয়ে আছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তারপর কিন্তু সরকারের যে ধরনের সহযোগিতা থাকে সেগুলো কিন্তু তারা করবেন। আরফিন। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাওর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।